আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। বলেন, পড়াশোনা কেমন আপনি? চলছে? চলছে, ভালোই চলছে। ঠিক আছে, চলেন তাহলে শুরু করা যাক। সব থেকে ভাবে এই যে বয়স্ক লোকেরা শিখছে হুম, চলেন। একজন আর কই? আরেকজন আছে, আসবে। চলেন শুরু করা যাক। রব্বি ইয়াসসির পুলিশ রবি আছে পড়ে ছিল। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তাওয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া তাম্মা বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ ওরে বাড়ে ইয়া তুই ফাত্তাহ খাওয়া দাওয়া করে দিলি ঘরকে। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তার নামে শুরু করছে আজকের সবক। আজকের সবক হচ্ছে সূরাতুল মাউন। আজকের আমরা কি পড়ব? সূরাতুল সূরাতুল মাউন। মাউন। জি, সেদিন পড়িয়েছিল এটা। আচ্ছা, এটা হয়ে গেছে, সূরাতুল মাউন হয়ে গেছে। আব্দুর রহমান ভাই, আপনার হয়েছিল পড়া? মোটামুটি হয়েছিল। আলহামদুলিল্লাহ, চলেন তাহলে আগের পড়াটা শুরু করা যাক। এখন আমরা যে সূরাটি পড়বো, সূরাটির নাম হচ্ছে সূরাতু কুরাইশিম মাক্কিয়া। একটাই সূরা পড়বো, বেশি সূরা পড়বো না। এই যে জি জি। সূরাতু কুরাইশিম মাক্কিয়া, এই সূরাটির নাম দেখে আমরা বুঝতে পারছি সূরাটি মাক্কি সূরা না মাদানী সূরা, তাই না? জি। জি। এই সূরার মধ্যে 4টি আয়াত আছে এবং একটি রুকু আছে। এই সূরার মধ্যে কয়টি আয়াত আছে ভাই? চারটি। 4টি আয়াত। আর কয়টি রুকু আছে? একটি। একটি। আয়াত কথার অর্থ হলো লাইন বা ভার্স, আর রুকু কথার অর্থ হলো স্ট্যাঞ্জা। বুঝতে পেরেছেন? রুকুটা কি? হ্যাঁ, রুকু রুকুটা মানে কি হলো করে বোঝা যাবে? স্ট্যাঞ্জা। স্ট্যাঞ্জা একটা স্তবক, একটা পরিচ্ছেদ যেটাকে আচ্ছা আমরা আচ্ছা। বলি। বুঝে এসছে? একটা আচ্ছা সূরার আচ্ছা। মধ্যে একাধিক পরিচ্ছেদ থাকতে পারে। আর এই সূরাটি আচ্ছা। অবতীর্ণ হয়েছে 29 নম্বরে। এর আগে 28টা সূরা অবতীর্ণ হয়ে গেছিল। আর কোরআন মাজিদের মধ্যে এই সূরাটি আছে 106 নম্বরে। চলেন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. سورة قريش مكية. سورة سورة القرآن القرآن مكية. مكية. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. ما شاء الله. لإيلاف قريش. لإلاف لإله قريش. লি টান হবে, লা টান قريش. হবে। لإيلاف قريش. لإلاف لإله লি قريش. ই قريش. লি ই নিচে দিকে নামান। লি ই
لإيلاف قريش মাশাআল্লাহ। কুরাইশ, রাইশ এখানে টান দিতে হবে 2 আলিফ পরিমাণ পর্যন্ত। কেন? পড়েছিলাম, মনে পড়ছে? মাদ্দে লিনে আরিজ ওয়াকফি, এখানে কি আছে ভাই? মাদ্দে লিনে আরিজ ওয়াকফি, দেখেন র ইয়া জাবার রয়, এখানে তো ইয়ালিন ছিল, টান হওয়ার কথা ছিল না। টান কেন দিলাম? যদি আমরা হরফে লিনে থামি, কি বললাম ভাই? যদি আমরা হুরুফে হরফে লিনে লিনে থামি, থামি তাহলে আমাদের সেখানে 2 আলিফ পরিমাণ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। একে কি বলে? মাদ্দে লিনে আরিজ ওয়াকফি। যেমন লি ইলাফি কুরাইশ। لإيلاف قريش মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবার ই এর নিচে খারাজের, লায়ের উপরে খারাজের, তাহলে টান দিতে হবে। জি জি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ই টান হবে, إلافهم ই টান হবে, ই টান হবে। إلى ইলাফিহিম روح روح لا রিহ روح لا রিহলাতাশ রিহলাতাশ رحلة الشتاء والصيف ওয়াস-সাইফ والصيف ওয়াস-সাইফ। والصيف মাশাআল্লাহ। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء والصيف الشتاء والصيف شتاء الشتاء والصيف والصيف. والصيف মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت ما شاء الله رب ما شاء الله। هذا ফালিয়া, আইন আছে ভাই, আইনটা গলার البيت মাঝখান থেকে উচ্চারণ হয়, ভুলে গেলে চলবে না। ফালিয়া ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। فليع- فليعبدوا رب هذا হ্যাঁ টান হবে, হ্যাঁ টান হবে البيت আব্দুর রহমান ভাই। হাযাল যাল হাযাল বাইত। চলেন পরের লাইন। الذي أطعمهم من جوع। চলেন পড়েন। الذي أطعمهم من جوع মাশাআল্লাহ, জু টান হবে না, মাদ্দা আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। الذي جوع أطعمهم من جوع من جوع. الذي الذي أطعمهم من গুন্না করতে جوع হবে, তাসদিদওয়ালা মিমকে গুন্না করা ওয়াজিব। আতআমাহুম أطعمهم من মিন, মান নয় ভাই, মিন 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 من জু। أطعمهم
মিন জু হ্যাঁ, আইন আছে, গলার মাঝখানে নিয়ে যান শেষে। জু। জু 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 মাশাআল্লাহ। وآمنهم من خوف। وآمنهم আমানাহুম من خوف হুমটা গণ্য হবে, খাউফ মিনটা কিন্তু গণ্য হবে না। কেন ভাই মিন গণ্য হবে না? মিনের পরে কি আছে? হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটা অক্ষর হামজা আইন হা গয়েন খয়ের মধ্যে ক্ষয় এসছে। তাই এই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে হালকি বলে। ওয়া আমানাহুম মিন খাউফ। وآمنهم وآمنهم من خوف মাশাআল্লাহ। চলেন এবার আমি কায়দাগুলো ধরবো। চলেন প্রত্যেকটা কায়দাগুলো বলতে হবে। বলেন তো, হামজা ইয়াজের ই, লি ই, এটা কি? আব্দুর রহমান ভাই বলেন এটা কি? কোনটা লি ই, গোল দাগ দিয়েছি, লি ই, এটা এটা কি? এটা ইয়া ইয়া মাদ্দা এক মাশাআল্লাহ, আলিফ খুব পরিমাণ সুন্দর টান হয়েছে, দিয়ে ইয়া পড়তে হয়। মাদ্দা। আচ্ছা, এটা একটু বলে দিয়েছি। রফিকুল ভাই আপনি বলেন তো, রইস কত আলিফ পরিমাণ টান হবে? এক আলিফ। হ্যাঁ, দু আলিফ পরিমাণ পর্যন্ত টান হবে। মাদ্দে লিনে আরিজ ওয়াকফি। আচ্ছা, এই যে মাদের চিহ্ন আচ্ছা আছে, এটা কি মাদ? বলেন এটা কি মাদ? মাদ্দে আব্দুর রহমান ভাই বলেন তো কি মাদ? এটা মাদ্দে মুনফাসিল মদ না, মুনফাসিল। না। মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে সর্ব অবস্থায় নকল হামজা অর্থাৎ আলিফ ওয়ালা হামজা আসবে। এখানে দেখেন আসল হামজা এসছে, ভালো করে দেখেন, এই ছোট্ট মতো হামজাটা আসল হামজা তো। এটা তারজি এটা জি, এটা হবে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল, এটাই হচ্ছে মাদ্দে মাদ মুনফাসিল। এই মাদ দেখেন নিচে আল্লাজি, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, কারণ নকল হামজা এসছে। আচ্ছা। ব্যাপারটা ক্লিয়ার হলো না? হলো না? জি জি। মাশাআল্লাহ। আগে অনেকগুলো নুন সাকিনের কায়দাগুলো হয়ে গিয়েছে, এখন এই কায়দাগুলো হয়ে গেল। চলেন এবার সম্পূর্ণ সূরাটা বলবেন আপনারা, ঠিক আছে? এ أعوذ বাবা بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ أعوذ بالله من শাইতানির الشيطان রাজীম الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির الرحمن রাহমানির الرحيم. রাহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. বাবা চলেন لإيلاف لإيلاف লিয়ালাফি কুরাইশ এক إله মিনিট ভাই, এক মিনিট, আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি, আপনারা সম্পূর্ণটা পড়বেন। لإيلاف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. চলেন রফিকুল ভাই শুরু করেন।
لإيلاف قريش মাশাআল্লাহ। إيلاف رحلة ইলাফিহিম, الشتاء ভারী, إلى ইলাফিহিম। إلى إيلافهم رحلة الشتاء والصيف সাইফ নয়, পুর فعلي পড়তে হবে। ওয়াসসাইফ। والصيف والصيف তারপর فليعبدوا رب هذا البيت মাশাআল্লাহ। الذي أطعمهم من হুম গুণনা جوع করেন। من আতআমাহুম মিন أطعمهم জু'। أطعمهم من جوع মাশাআল্লাহ। وآمنهم হ্যাঁ, من আটা পরিষ্কার হয়নি, خوف পরিষ্কার হয়নি। ওয়া و আ وآمنهم من خوف হোমটা গুণনা করতে হবে, মিন গুণনা হবে না। ওয়া আমানাহুম و করেন। و وآمنهم من خوف মিন খাউফ। খ من খ خوف মিন খাউফ। وخ من خوف মাশাআল্লাহ। চলেন আব্দুর রহমান ভাই, আপনি পড়েন দেখি। أعوذ بالله من الشيطان শাইত, الرجيم ত, পুরো অক্ষর বলেন। شيطان জি, মাশাআল্লাহ, খুব الشيطان সুন্দর হয়েছে। الرجيم বাহ, بسم الله الرحمن الرحيم বাহ, মাশাআল্লাহ। তারপর لإيلاف قريش মাশাআল্লাহ। ই টান, إيلافهم ই টান ছেড়ে গেছে, ই টান ছেড়ে গেছে। ইলা إيلاف বলেন। إيلاف হিম, فيهم رحلة হ্যাঁ, শিন শিন চেপে হবে। রিহলাতাশ শিতা। رحلة الشتاء والصيف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর فليع- فليعبدوا رب রব্বা, هذا রব্বা হাযাল, رب যাল যা, জিবের هذا আগার সঙ্গে, জিবের আগার সঙ্গে দাঁতের আগা মেলান। البيت হাযাল, হাযাল। هذا البيت মাশাআল্লাহ। তারপর الذي أطعمهم আত, আত, আত কলকলা, أطعم তো আত আমাহুম বলেন। الذي أطعمهم হুম من خوف মিনজু। جوع মাশাআল্লাহ। তারপর وآمنهم من خوف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি যদি বলতে আমাদের পারছি না সূরাত কুরাইশ পড়াটা শুনিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। ভাই রফিকুল ভাই, পড়া শোনাচ্ছেন না কেন আপনি আর? জি জি আমি জি জি হোয়াটসঅ্যাপের শোনাবো গ্রুপের মধ্যে আজকের একটা নাম্বার দিয়ে দেবো, আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার, সেই নাম্বারে আপনারা পড়া শোনাবেন, ঠিক আছে? জি 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 ঠিক আছে, চলেন। তাহলে আমরা এখানে কি শিখলাম? সূরাতু কুরাইশ। আরো একটা সূরা দেব না, একটা কুরাইশ সূরা থাকবে, কায়দাগুলো একটু কঠিন আছে এখানে। মাদ্দে লিন আছে, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। তারপরে ধরেন আহ কোন এই কোন সমস্ত সূরাটা কায়দাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু সামনে গিয়ে গুলিয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আব্দুর রহমান ভাই? জি বলেন, আরো একটা সূরা যাব না, এই একটাই থাকবে। আর একটা একটাই। জান একটা করে কোনটা দেখি আর একটা হচ্ছে আমাদের সূরাতু ফিল। জানা আলাম সূরা তো এগুলো, ওরা এগুলো কাইফা জানা ফাআলা সূরা যদিও। আমার মনে হয়, এক মিনিট দাঁড়ান, জানা এখানে সূরা কিন্তু কায়দাগুলো ওই একবার দেখে নিই। কায়দাগুলো
কায়দাগুলো ভুলে যাচ্ছি ওটাই না। হ্যাঁ, ওই জন্য করে বলছিলাম আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখছেন তো? জি জি। ক্লাসের ভিডিওগুলো সময় দেখে আবার ওই সময় কায়দাগুলো পাওয়া মুখস্থ যাচ্ছে করে না না। নেবেন। এই যে ক্লাসটা হবে, এই ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখে কায়দাগুলো আবার স্মরণ করে নেবেন। আমি কায়দাগুলো একবার বলে বলে যাচ্ছি, দেখে নেন একবার, কায়দাগুলো স্মরণ করিয়ে দিই। দেখেন, আমি বলে যাব জি কাকে বলে, সমস্ত কায়দা সহ। লি ইলা, জি জি। হামজা ইয়াজের ই, ইয়া সাকিনের ডান দিকে জের, এটা হলো ইয়া মাদ্দা। লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দার সমতুল্য। লি ইলা, রয় ইয়া জাবার রয়, এটা হলো লিন, কিন্তু এখানে থামার কারণে এখানে দু আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, এর নাম হচ্ছে কুরাইশ। আর এখানে আয়াতের শেষের অক্ষরে যদি দু জের দু জাবার, সরি, জাবার জের পেশ, দু জের দু পেশ, খাড়া জের উল্টো পেশ থাকে, তাহলে সেখানে সাকিন করে পড়তে হয়। এখানে দু জের আছে, তাই কুরাইশ হলো, সাকিন করে পড়লাম। টানা পড়ে গেলে কুরাইশিন হতো। এটা হচ্ছে খারাজের ইয়া কুরাইশ মাদ্দার আমাদের। সমতুল্য, এটা হলো খারাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য। এখানে আসছে মিম সাকিন। মিম সাকিনের পরে বা বা মিম কিচ্ছু আসেনি, র এসছে। যদি বা বা মিম ছাড়া অন্য অক্ষর আসে, তাহলে মিমকে গুণনা করা যাবে না। ইলাফিহিম রিহলাতাস ছেড়ে দেবো। যদি বা বা মিম আসতো, তখন গুণনা করতাম ইলাফিহিম, এরকম গুণনা করতাম। কিন্তু এখানে যেহেতু নেই, তাই গুণনা করব না। তারপরে এই আলিফ এবং লাম বাদ যাবে, কারণ আলিফ এবং লামের উপরে কিচ্ছু নেই, তার পরের অক্ষরে তাসদিদ আছে, তাই তাসদিদওয়ালা অক্ষরকে আমরা পড়ব। এখানে মাদ আছে, মাদের চিহ্ন জি। আছে, মানে মাদ হবে। কি মাদ? মাদ্দে মুত্তাসিল। এখানে আবার মাদ্দে আরিজ ওয়াকফি। মুত্তাসিল। আচ্ছা, এখানে রয়ের উপরে জাবার আছে, রয়ের উপরে জাবার থাকলে র পুর হয়, ঠিক আছে। জি জি। তারপরে এখানে আল্লাযী, মাদ্দে মুনফাসিল, নকল হামজা এসছে। এখানে তয়ের উপরে তা সুকুন এসছে, এটা হলো হুরুফে কলকলা, পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর, কফ তা বাজিম দালের মধ্যে ত এসছে, তাই এখানে কলকলা করে পড়তে হবে আত্ম। তারপরে এখানে মিমের উপরে তাসদিদ আছে, তাই এটা গুণনা করা ওয়াজিব। আমাহুম। তারপরে এই মিনটা গুণনা হবে, কারণ হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জিম এসছে, তাই এটা গুণনা করে পড়তে হবে মিন। এটা হলো মাদ্দা আরিজ ওয়াকফি, হরফে মাদ্দায় থামলে তাকে মাদ্দা আরিজ ওয়াকফি বলে। আর এই মিম, আর এই নুন সাকিনটা গুণনা হবে না, কারণ হরফে এই নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর হামজা আইনা গইন খয়ের মধ্যে খ এসছে, তাই এখানে এটি বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এর নাম হলো ইজহারে হালকি। এই যে কটা কায়দা বললাম, কায়দাগুলো কালকের ক্লাস আমি প্রথমে কায়দা ধরবো, তারপরে নতুন সূরা সূরাতুল ফিল পড়াবো। আর কায়দা না হয়ে গেলে তাহলে কিন্তু আমি পড়া এগিয়ে যাব না। কায়দাগুলো আমার স্মরণ চাই। কি বলেছি বুঝে এসছে না আসেনি? জি এসছে, কিন্তু কায়দাগুলো আমার স্মরণ থাকছে না। স্মরণ রাখতে হবে। স্মরণে কায়দাগুলো রাখতে স্মরণ পারছি না, ভুলে গেলে ওখানে তো আমার হবে না ভাই। সমস্যা। কায়দাগুলো স্মরণ রাখতেই হবে, আলহামদুলিল্লাহ। বুঝে এসছে? বুঝে তো এসছে, কিন্তু কায়দাগুলোই তো আমার স্মরণে থাকছে না। যে স্মরণে রাখতে হবে আস্তে আস্তে, বারবার পড়ে যতবার আমি কায়দাগুলো বলবো, আস্তে আস্তে এই প্র্যাকটিসের মধ্যে আপনার কায়দাগুলো এসে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলেন। জি জি। আচ্ছা, কিছুদিন পরে আমাদের জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে আমরা ক্লাসটা একটু ডিভাইড করব। মানে ডিভাইড নয়, ক্লাসটা একটু পিছিয়ে নিয়ে যাওয়া হবে। হয় 9টায় করা হবে, আর না হলে 8টায় করা হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কারণ 8:30 মাঝখানে কেমন একটা মাঝামাঝি কেমন একটা সময় হয়ে গেছে, তাই না? যে 8:30, ওটা 1 ঘন্টা ক্লাস করানোর জন্য আমরা সকালে, কিংবা যেহেতু আপনারা দুজন আছেন আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে যখন বড় সূরা আসবে, তখন আধা ঘন্টায় হবে না। বুঝে এসছে? তখন 1 ঘন্টা টাইম লাগবে। সেই জন্য করে আমি এই টাইমটা একটু মেনটেন করে নেব ইনশাল্লাহ। আজকের আবার আমরা ক্লাসের জন্য ছাত্রের জন্য অ্যাড দেব, দেখা যাক কতগুলো ছাত্র আসে। আরও একটা বিষয়, আমাদের সাথী ভাইরা কম্পিউটার কেনার জন্য অনেকে কিছু পয়সা দিয়েছিলেন। যেমন রফিকুল ভাই দিয়েছিলেন কিছু পয়সা। আমাদের ব্যাচ নাম্বার 3-এর প্রত্যেকটা ছাত্র ভাই, মানে তিনজন, ওখানে তিনজন না চারজন ছিলেন, তারাও কিছু কিছু পয়সা, মানে ভালোই পয়সা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সব মিলে আমাদের কম্পিউটার কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা গ্রুপে দিয়ে দেবো ছবিটা, আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। তো ওই জন্য করে কালকে আমরা আবার অ্যাড দেবো, সেই অ্যাডের ক্লাসটা শুরু করব খুব তাড়াতাড়ি। যদি আপনাদের পরিচিত কেউ থাকে, যদি পড়তে চায়, জি আব্দুর রহমান ভাইকে বলছি, আপনারা বলে দেবেন, যে পরিচিত যারা থাকবে তাদেরকে বলবেন যে ভাই এখানে এরকম পড়ানো হচ্ছে। আমাদের একাডেমির যে বৈশিষ্ট্যগুলো আছে আপনি বলবেন আপনার মতো করেই, বলে আপনি ওটা একটু জি। মেনটেন করবেন। ঠিক আছে ভাই?
জি, জি একজন আমার পরিচিত ছিল, ওকে বলেছিলাম, কিন্তু আচ্ছা, ওর নাম্বারটা কি আপনাকে দেব? না আপনি উনি কি কথা পড়ার বলবেন? প্রতি ইন্টারেস্ট আছেন? এটা সম্পূর্ণ নিজের উপরের আছে, ব্যাপারটা আমি না। হ্যাঁ বলেন। ওকে বলেছিলাম, তো বলছে আমাকে বললো, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি নাম্বারটা দেবো, আপনি কথা বলবেন একবার। ঠিক আছে, আপনি ওনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। আপনি ঠিক আপনার আছে, মতো করে বলবেন, আমি ওকে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি ওনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। জি জি আমি না থাকলে আমাদের ছাত্ররা রয়েছেন, আমাদের শিক্ষকরা রয়েছেন, ওনারা বুঝিয়ে দেবেন। ঠিক আছে ভাই, জি। আপনি নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে কোন হোয়াটসঅ্যাপ করে দেবেন। নাম্বারটায়? 52 52, আচ্ছা আচ্ছা, 52। 52টাই না? জি জি, ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি জি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরো ভালো করে পড়াতে পারি। আমাদের নতুন নতুন শিক্ষকরা এসেছেন, একটু সমস্যা হবে, তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা বেশি বেশি করে শুধুমাত্র দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে ভাই। জি, জি। জি, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ফি সঠিকভাবে পড়তে আমানিল্লাহ। পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।